রবিউল আউয়াল মাস আমাদের কাছে বিশেষ এক মাস, কারণ এ মাসেই পৃথিবীতে এসেছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল্লিল আলামিন, আমার আপনার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রেমের প্রকৃত প্রকাশ শুধু আনন্দ উৎসবে নয়, বরং তার শিখানো আমল ও জিকির তাসবিহ তাকে অনুকরণ করে তার মধ্যেই তার প্রকৃত ভালোবাসা নিহিত রয়েছে। আজকের এই আলোচনায় আমরা এমন 9টি তাসবিহ নিয়ে কথা বলবো, যেগুলো স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন এবং যেগুলো ফজিলত সহিহ হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। 1 নম্বর তাসবিহ ও আমলটি হলো দরুদ শরীফ পাঠ করা। সহিহ মুসলিমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাসে নবীজির প্রেমের এই বিশেষ সময়ে দরুদ শরীফের আমল বৃদ্ধি করা প্রকৃত নবী প্রেমের এই বহিঃপ্রকাশ। দিনে যত বেশি সম্ভব দরুদ শরীফ পাঠ করা যায় আপনি পাঠ করবেন, কারণ আমাদের পাঠকৃত দরুদগুলো আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে এমন কিছু সংখ্যক ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আমরা যখন দরুদ শরীফ পাঠ করি মহব্বতের সহিত, এই পাঠকৃত দরুদগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে ফেরেশতারা নবীজির সামনে পেশ করে। নবীজি জানতে পারে তার উমুক উম্মত উমুক জায়গা থেকে তার উপর দরুদ ও সালাম পেশ করেছে। তাই বেশি বেশি নবীজির এই জন্ম ও মৃত্যুর মাসে আগামীকাল বুধবার নবীজির জন্মদিনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। বিশেষ করে জুমার দিনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার কথা হাদিসে এসেছে। দরুদ শরীফ শুধু জিহ্বায় উচ্চারণে নয়, আমলে নয়, বরং নবীজির সুন্নাহ অনুসরণের মাধ্যমেই, নবীজিকে প্রকৃত ভালোবাসার বহিঃপ্রকাশ করার মাধ্যমেই আমরা নবীজিকে অনুকরণ করা আমাদের উচিত। কারণ দরুদ শরীফ পাঠ করলে অন্য এক কিতাবে এসেছে, একবার যদি কেউ দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে 3টি পুরস্কারে পুরস্কৃত করেন। বলুন না সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার 10টি গুনাহ ক্ষমা করে দেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তার উপর 10টি রহমত নাজিল করেন। 3 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ এমন একটি আমল যা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে নবীজির পর দরুদ ও সালাম পেশ করেন। হে ঈমানদারগণ, তোমরাও নবীর উপর দরুদ ও সালাম পেশ করো। বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে আমরা বুঝতে পারি দরুদ কোনো সাধারণ আমল নয়। দরুদ শরীফ পড়তে সহজ মনে হলেও এটা অনেক বড় মূল্যবান দামি আমল। দরুদ শরীফ এই মাসে বেশি বেশি পাঠ করব। বিশেষ করে আগামীকাল বুধবার 26শে আগস্ট 12ই রবিউল আউয়াল আমরা নবীজির শানে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। এই দরুদ শরীফ বেশি বেশি পাঠ করলে কি ফজিলত পাবেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার কোনো উম্মত যদি সকাল সন্ধ্যায় 10 বার করে দরুদ শরীফ পাঠ করে কাল কিয়ামতের ময়দানে আমার সুপারিশ পাবে, আমার শাফায়াত লাভ করতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। কত সহজ আমল, কত বড় প্রতিদান। এই জন্য দরুদ শরীফ পাঠ করব। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সকলেই পারি। আর যদি সম্ভব হয় আমরা দরুদে ইব্রাহিম পাঠ করার চেষ্টা করব। তা হলো আমরা নামাজের মধ্যে তাশাহুদের পরে যে দরুদ শরীফটি পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটি সকাল সন্ধ্যায় 10 বার করে পড়ার চেষ্টা করব। দ্বিতীয় তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারী ও মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, দুইটি বাক্য জিহ্বায় অত্যন্ত হালকা কিন্তু মিজানের পাল্লায় অত্যন্ত ভারী এবং দয়াময় আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহটি পাঠ করব। এই হাদিস থেকে বোঝা যায় আমল বড় হওয়ার জন্য দীর্ঘ হওয়ার জন্য জরুরি নয়, বরং আন্তরিকতা, নিয়মিত এবং নিয়ত সহি হলো মুখ্য বিষয়। দিনে যে কোনো সময়, বিশেষ করে ফজরের নামাজের পর এই তাসবিহটি 100 বার পাঠ করবেন। কোনো নির্দিষ্ট সংখ্যায় বাধ্যবাধকতা নেই, হাদিসে আসেনি, তবে যত বেশি পাঠ করা যায় ততই উত্তম। এই তাসবিহ পড়ার সময় মনোযোগ ও অর্থ উপলব্ধি করে পড়া উচিত, শুধু মুখে উচ্চারণ করে নয়, বরং আল্লাহ তাআলার মাহাত্ম্য ও পবিত্রতার কথা অন্তরে অনুভব করে পড়লে এর প্রভাব বেশি হয়। তাই আমরা প্রতিদিন সকাল সন্ধ্যায় এই তাসবিহটি পাঠ করব। তৃতীয় তাসবিহটি হলো অনেক ফজিলতপূর্ণ একটি তাসবিহ। এই তাসবিহ সম্পর্কে সহিহ বুখারীতে হযরত সাদ্দাদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, এটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার। ইস্তিগফারের সর্দার বলা হয় এই তাসবিহটিকে। যে ব্যক্তি দিনের বেলায় দীর্ঘ বিশ্বাসের সাথে এই ইস্তিগফার পাঠ করে এবং সেই দিনে সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, সে জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। আর যে রাতে দীর্ঘ বিশ্বাসের সাথে পাঠ করে এবং সকাল হওয়ার আগেই মারা যায়, সেও জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকালে ফজরের নামাজের পর কিংবা সন্ধ্যায় মাগরিবের নামাজের পর একবার করে পাঠ করা সুন্নাত। দীর্ঘ বিশ্বাস আর যদি সম্ভব হয় অর্থ বুঝে পাঠ করাই সবচেয়ে উত্তম হবে। এ দোয়াটি মুখস্থ করে নিয়মিত সকাল সন্ধ্যায় পাঠ করার অভ্যাস গড়ে তোলা আমাদের প্রত্যেকের উচিত। শুধু মুখস্থ যদি না হয়, দেখে দেখেও আমল করবেন, তাহলেও হবে। এই সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করলে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতীদের অন্তর্ভুক্ত হওয়ার গ্যারান্টি দিয়েছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। কত সহজে আমরা যদি আমল করতে পারি জান্নাতে যেতে পারবো। সেই সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার। আমরা প্রত্যেকেই সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করব। 4 নাম্বার তাসবিহটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সহিহ বুখারী ও মুসলিম শরীফে নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার এই কালিমা পাঠ করবে তার জন্য 10 জন গোলাম আজাদ করার সমান সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। তার আমলনামায় 100টি নেকি লেখা হবে
এবং 100টি গুনাহ মুছে ফেলা হবে। সেদিন সন্ধ্যা পর্যন্ত তার জন্য শয়তান থেকে হেফাজত স্বরূপ থাকবে। প্রিয় ভাই বোনেরা, আর কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আমল নিয়ে কেউ আসতে পারবে না, শুধু সেই ব্যক্তি ছাড়া যে এর চেয়ে বেশি পাঠ করেছে। বলুন না সুবহানাল্লাহ। প্রতিদিন 100 বার পাঠ করার চেষ্টা করা উচিত আমাদের প্রত্যেকেরই। চাইলে দিনের বিভিন্ন সময় ভাগ করেও 100 বার পাঠ করা যায়। যেমন সকালে 50 বার, সন্ধ্যায় 50 বার, এইভাবে পাঠ করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক শ্রোতা, এই তাসবিহগুলো যদি আপনি বাংলা উচ্চারণ, আরবি উচ্চারণ সহকারে শিখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাকে কমেন্টে লিফলের মধ্যে দিয়ে দেব, আপনারা দেখে দেখেও আমল করতে পারবেন। তারপর 5 নাম্বার তাসবিহটি হলো একেবারে সহজ কিন্তু ফজিলতের দিক থেকে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নামাজের পর, সব নামাজ শেষ করে 5 ওয়াক্ত নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন। সহিহ মুসলিম শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রতি নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ ও 33 বার আল্লাহু আকবার পাঠ করে, মোট 99 বার আর 100 বার পূর্ণ করার জন্য বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রে ফেনার সমানও হয়। সুবহানাল্লাহ। আমাদের জীবনে কত গুনাহ করি আমরা, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, প্রতিটি মুহূর্তে আমরা গুনাহের কাজ করি। এত পরিমাণ গুনাহ যদি ক্ষমা করাতে চাই, প্রত্যেক নামাজের পর 33 বার করে পাঠ করে শেষে এই দোয়াটি পাঠ করলে আমাদের জীবনের এত পরিমাণ গুনাহ মাফ হওয়ার সুযোগ থাকে। বলুন না সুবহানাল্লাহ। তাই প্রতিটি ফরজ নামাজের পর আপনি তাসবিহ পাঠ করবেন, এটা সুন্নতি আমল। সম্ভব হলে তাসবিহগুলো আঙ্গুলে গনে গনে পড়াই উত্তম, যেমন নবীজি নিজেই আঙ্গুলে গনে গনে এই তাসবিহগুলো পড়তেন। প্রিয় ভাই বোনেরা, কারণ কাল কিয়ামতের ময়দানে আমাদের হাতগুলো আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। তাই সম্ভব হলে আঙ্গুলে গনে গনে পড়ব, আঙ্গুলে করায়। আর সম্ভব যদি না হয় তাসবিহর মধ্যে গনে গনে পড়তে পারবো। তারপর 6 নাম্বার তাসবিহটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থ আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসছি, তওবা করছি। সহিহ বুখারীতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর কসম আমি দিনে 70 বারও বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার ও তওবা করি। প্রিয় ভাই বোনেরা, একবার চিন্তা করুন, নবী রাসূলদের কোনো গুনাহ নেই, বেগুনাহ মাসুম। আমাদের নবী বিশ্ব নবী, আখিরি নবী, নবীদের নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা দুনিয়া, আসমান, জমিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীজি প্রত্যেক দিন 70 বারও অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার তওবা করতেন। আমাদের তো গুনাহের কোনো শেষ নেই। আমাদের কত শতবার, কত লক্ষ কোটি বার ইস্তিগফার পাঠ করা দরকার, কিন্তু আমরা ইস্তিগফার পাঠ করি না, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই না। আমাদের মতো গুনাহগারদের জন্য ইস্তিগফার কত জরুরি একবার চিন্তা করুন। তাই দিনের যে কোনো সময়, বিশেষ করে কাজের ফাঁকে ফাঁকে বারবার ইস্তিগফার পাঠ করা আমাদের প্রত্যেকের উচিত। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার শুধু মুখের কথা নয়, বরং গুনাহ থেকে ফিরে আসার প্রতিশ্রুতি। তাই ইস্তিগফার পাঠ করার পাশাপাশি প্রকৃত যেগুলো আমরা গুনাহের মধ্যে লিপ্ত থাকি, সেই গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করা। আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করব, গুনাহ থেকে ফিরে আসার সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি সকাল সন্ধ্যায় ইস্তিগফার পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তারপর তাসবিহটি হলো
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহিহ বুখারী ও মুসলিম শরীফে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, আমি কি তোমাকে জান্নাতে ধন ভাণ্ডারগুলোর মধ্যে একটি শিখিয়ে দেব না? তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যটি জান্নাতে ধন ভাণ্ডার বলার কারণ হলো এতে বান্দার তার সমস্ত শক্তি সামর্থ্য আল্লাহ তাআলার উপর সুপর্দ করে, যা তাওয়াক্কুলের একটি সুন্দর প্রকাশ। যে কোনো কঠিন পরিস্থিতিতে, দুশ্চিন্তার সময়, বিপদের সময় কাজ শুরু করার আগে এই বাক্যটি পাঠ করা যায়। নির্দিষ্ট কোনো সংখ্যা হাদিসের বাধ্যতামূলক নয়, নিয়মিত এই তাসবিহটি পাঠ করবেন। জীবনে প্রতিটি সমস্যায় নিজের শক্তির উপর নির্ভর না করে আল্লাহ তাআলার উপর ভরসা রাখার শিক্ষা এই তাসবিহ থেকে নেওয়া যায়। এই তাসবিহ এমন একটি তাসবিহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যখন আপনি পাঠ করবেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি হেফাজত থাকবেন। শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান থেকে যদি আমরা হেফাজতে থাকতে পারি, আমাদের জন্য দিন পালন সহজ হয়ে যাবে, নেক কাজ করা আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, রবিউল আউয়াল মাস আরবি মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাসের মধ্যে এই একটি মাস। এই মাসে রহমতুল্লিল আলামিন রহমত স্বরূপ দুনিয়াতে নবীজি আগমন করেছিলেন। এই মাসে আমরা বেশি বেশি নবীজির শেখানো সুন্নতি আমলগুলো, নবীজির উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। নবীজিকে যদি অনুকরণ করতে পারি, কাল কিয়ামতের ময়দানে নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন, শাফায়াত করবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত কষ্ট করেছেন। আল্লাহ রসুল এখনও রওজা মোবারকে শুয়ে শুয়ে আমাদের জন্য দোয়া করেন, আমাদের জন্য কান্না করেন। কাল কিয়ামতের ময়দানে যখন কেউ কারো পাশে থাকবে না, এরকম সন্তান পিতামাতাকে ভুলে যাবে, পিতামাতা সন্তানকে ভুলে যাবে, সকল সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, কেউ কারোর উপর কোনো দয়া করবে না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশের নিচে সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে বলবেন, হে আল্লাহ, ইয়া নফসি ইয়া উম্মতি বলে আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, বলবেন, হে আল্লাহ, আমার উম্মতের কি হবে। এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা কত কষ্ট করে আমাদের কাছে দিন পৌঁছায় দিয়েছেন। আমরা বেশি বেশি নবীজিকে অনুকরণ করে তা সুন্নতি আমলগুলো করে যাব। আমরা যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথকে অনুকরণ করে চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় ও আখিরাতে সুখময় শান্তিময় জীবন দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব, নবীজির সুন্নতি আমলগুলো করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার শেষ জামানায় আমার কোনো উম্মত যদি আমার একটি সুন্নতকে জিন্দা করে আমল করে প্রসার ঘটায়, তাহলে একটি সুন্নতকে জিন্দা করার কারণে 100টা গালা কাটার শহীদের যে মর্তবা যে সওয়াব হয় সে পরিমাণ সওয়াব পাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর জন্য, দিনের জন্য যে নিজের জীবনকে উৎসর্গ করেছে এবং এমন 100 জন শহীদের সমপরিমাণ মর্যাদা সওয়াব সে অর্জন করতে পারে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীজির সুন্নতকে অনুসরণ করে আমরা তার সুন্নতকে জিন্দা করে প্রসার ঘটাবো ইনশাআল্লাহ। যেহেতু রবিউল আউয়াল মাস চলতেছে, আগামীকাল বুধবার 12 রবিউল আউয়াল এই দিনে নবীজি এই দুনিয়ায় আগমন করেন। তাই আমরা নবীজি শেখানো পথকে, নবীজির সিরাতগুলো, নবীজি কিভাবে চলেছেন, কি আমলগুলো করেছেন, আমাদেরকে যেগুলো শিক্ষা দিয়েছেন, বেশি বেশি এগুলোকে ফলো করব আর নবীজির উপর দরুদ শরীফ পাঠ করব। প্রিয় ভাই বোনেরা, এই 7টি তাসবিহ প্রতিটি সহিহ হাদিসের বর্ণিত এবং প্রমাণিত। এগুলো নিয়মিত আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের এবং আখিরাতে জান্নাতে সুসংবাদ পাওয়ার আশা করা যায়, যেমনটি হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে। তবে মনে রাখতে হবে, শুধু মুখস্থ পাঠ করা নয়, অর্থ বুঝে অন্তরে নিয়তকে সহি করে। যদি অর্থ না বোঝেন তাহলেও সমস্যা নেই, কিন্তু নিয়মিত আমলগুলো করা এবং প্রকৃত ফল পেয়ে আনা,
আমাদের প্রত্যেকের চেষ্টা থাকা উচিত মৃত্যু পর্যন্ত এই আমলগুলো আমরা করব। এই তাসবিহগুলো, জিকিরগুলো, আমলগুলো আমরা যদি মৃত্যু পর্যন্ত করতে পারি, নিশ্চিতভাবে বলতে পারি আল্লাহ রসুল স্বয়ং বলেছেন আমরা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকারে আসে, কিছু হলো শিখতে পারেন, তাহলে অবশ্যই দিন প্রচারের জন্য এই ভিডিওতে একটি লাইক দিবেন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবে বলেছেন কেউ যদি কোনো ভালো কাজে সহযোগিতা করে সে সেই ভালো কাজ করার সমপরিমাণ সওয়াব পায়। আপনার একটি শেয়ারের মাধ্যমে, আপনার একটি লাইকের মাধ্যমে, আপনার একটি কমেন্টের মাধ্যমে ভিডিওটি যত প্রসার হবে, আপনিও যতজন আমল করবে সওয়াব পেতে থাকবেন। বলুন না সুবহানাল্লাহ। তাই অবশ্যই এই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহ তাআলা শুকরিয়া এবং আমাদের এই দিন প্রচারের ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে এরকম নিয়মিত আমলের ভিডিও সর্বপ্রথম যেন আপনি পেয়ে যান। আর আমলের ভিডিওগুলো দেখবেন, আমল জানা থাকলেই তাসবিহ, জিকির, সহি আমলগুলো জানা থাকলেই আমল করা সহজ হয়ে যায়। আমরা কত সময় অযথা নষ্ট করি। কাল কিয়ামতের ময়দানে এই যে সময় ব্যয় করে আমলের নিয়তে ভিডিওটি দেখলেন শেষ পর্যন্ত, এই সময়টুকুও আপনার নাজাতের কারণ হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিস বুঝে শুনে যেভাবে হে আল্লাহ আমল করলে চললে আপনি খুশি হবেন, আপনার হাবিব খুশি হবে, আমাদের প্রত্যেকে সেভাবে চলা, সেভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। হে আল্লাহ আমাদের সকলে তামান জিন্দিগি জানা জানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত এই রবিউল আউয়াল মাসের ওসিলায়, তোমার প্রিয় হাবিবের ওসিলায় আমাদের প্রত্যেকের তামান জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিন। হে আল্লাহ সামনের জিন্দিগি আমাদের প্রত্যেকে সবার নেককার জিন্দিগি, গুনাহমুক্ত জিন্দিগি দান করুন। আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর, আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে তৌফিক দান করুন। ইয়া মাওলাই করিম, হে আল্লাহ আমাদের সবাইকে তোমার দিনের জন্য কবুল করে নিন। সকলে বলি আমিন।